সরকার যাই কিছুই করতে চাক না কেন, যে ভঙ্গিতেই করতে চাক না কেন, শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয়। তারা করে দেবে না, তারা এনভায়রনমেন্টটা সৃষ্টি করে। ওই এনভায়রনমেন্ট না থাকলে তাহলে কোনো কাজ আর হয় না। কারণ পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। এটাই হলো পুলিশ। কাজে ওই পুলিশের হাতেই এটাকে এক্সিকিউট করা, এটাকে এই পরিবেশ সৃষ্টি করা, আইনের পরিবেশ সৃষ্টি করা। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। তারাই সম্মুখ সারির মানুষ। তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয়, তখন বীজ লাগানো হয়, চারা লাগানো যায়, সবকিছু হয়। আইন না থাকলে, শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, যত টাকাই ঢালুন, কোনো কাজে আসবে না। কিন্তু সেই জন্যই পুলিশের গুরুত্বটা মনে মনে খুব অনুভব করছিলাম, যে একবার বসি, নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করি, কি করা যায়, কিভাবে অগ্রসর হব। আজকে তোমাদের তরফ থেকে কথাগুলো শুনে খুব খারাপ লাগলো, যে এই অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি, যে করো। কাজ করার তো একটা পরিবেশ লাগে, সহযোগিতা লাগে, সামর্থ্য লাগে। সেটা ছাড়া, এই ঢাল তলোয়ার ছাড়া আমরা যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছি যে লড়াই হোক। সেই জিনিসটা আমি অবশ্যই পরপরে এটা নিয়ে বৈঠক করবো, সমাধান করতে পারবো যাই না, কোনো জিনিস সমাধান করতে বড় কঠিন জিনিস হয়ে যায়, কিন্তু চেষ্টা করবো যে কি করা যায়। যদি ব্যর্থ হই, মনে করে যে আমি চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছে, চেষ্টার অভাবে ব্যর্থ হয়নি। এটা প্রথম চোটে মনে পড়লো যে করা। এরকম আলাপ হলে অনেক কিছু মনে পড়বে, যেগুলো আমরা চেষ্টা করব। যদি আমরা বলি যে এটাই তোমাদের কাজ, দেশকে পরিবেশটা সৃষ্টি করা যেখানে দেশ এগিয়ে যেতে পারে, তাই যদি হয়, তাহলে যাদের হাতে পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব, যাদের কাছে দেশকে তৈরি করার দায়িত্ব এগিয়ে যাওয়ার জন্য, তাদের নিজেদেরকে তৈরি করতে না পারলে তাহলে তারা বাকি কাজ হলো না। তো সেই জন্য আমরা অগ্রাধিকার দিতে চাই, প্রায়োরিটি দিতে চাই যে যেটা আমরা পারি। আর কথা বলার আরেকটা কারণ ছিল, যে কারণে বসতে চেয়েছিলাম, সেটা হলো যে আমি সরকারে যোগ দেবার আগেও বলেছি, এখন সরকারে যোগদান পরেও বলছি, বাংলাদেশ একটা মস্ত বড় সম্ভাবনাময় দেশ। আমি বারে বারে এটা অনুভব করি। একদল লোক বোকা পেয়েছেন, যা খুশি তাই বলে যাচ্ছেন, করে যাচ্ছেন। ওই লোকগুলো যারা সংবিধান নিয়ে নতুন করে লিখতে চায়, এবং জাতীয় যে 6টি সংস্কার কমিটি রয়েছে, এই সংস্কার কমিটির প্রধান কারা, আপনাকে দয়া করে চিন্তা করে দেখবেন। কোনোদিন তারা কোনো একজন মানুষকে একবেলা ভাত খাইয়ে খেয়েছে না, কোনোদিন আমার সন্দেহ আছে। ওদের হাতের, ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না। আমরা সংস্কার যদি করেন, আমরা কারেকশন করব। বিএনপি যে কারেকশন করবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে আমরা সেগুলোকে ঠিক করে জাতির সামনে উপস্থাপন করব। কিন্তু ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী, আমদানিকৃত লোক, যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয়, তাদেরকে দিয়ে আপনারা করবেন আমরা মেনে নেব, এটা কিন্তু ঠিক না। আমি গতকাল যেটা দেখলাম, আজকে যেটা দেখলাম, কিছু কাগজপত্র হাতে কাছে আসছে, তো ওটা দেখার পরে, পড়ার পরে মাথাটা খারাপ হয়ে গেছে। এই দেশের সাধারণ মানুষের হাতে আর কোনো ক্ষমতা থাকবে না। এই দেশের সাধারণ মানুষ ভোট দেয় একজন এমপিকে, এমপিরা মন্ত্রী হয়, ক্যাবিনেট ফর্ম করে, সংসদ দেশ চালায়। যা দেখলাম ওনাদের সংস্কারের মধ্যে, ওইখানে রাজনীতিবিদদের কোনো দাম নাই।
যারা ভিক্ষুককে একটা পয়সা ভিক্ষা দিতে জানে না এমন সমস্ত লোকজনকে এনে ওখানে বসানোর চেষ্টা করা হচ্ছে। বিনা বিনা ভোটে এই দেশে মানুষকে পরিচালিত করার চেষ্টা করা হচ্ছে, এমন কিছু আমি দেখেছি। আমার দেখা ভুলও হতে পারে, কিন্তু যদি থাকে দয়া করে ওই ধরনের অপকর্ম অপকীর্তি করতে যাবেন না। দেশটা বহুদিন পর ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের কল্যাণে দেশের মানুষের কষ্টে শান্তির মুখ দেখেছে। দয়া করে দেশকে আর অশান্তির দিকে ঠেলে দেবেন না। কয়েকজন তথাকথিত বুদ্ধিজীবীর পরামর্শে দেশটাকে কখনোই আর অশান্তির দিকে ঠেলে দিবেন না। আমরা শান্তি চাই। এই দেশে মানুষ বহু জেল জুলুম সহ্য করেছে, আমরাও বহু জেল খেটেছি রে ভাই, বহুদিন। আর জেল খাটতে চাই না। দেশে মানুষকে জেলে দিতে চাই না। দেশের সাধারণ মানুষ ভালো থাকবে। ও সবসময় কম বেশি আসা যাওয়া করে, আসা যাওয়ার করার পরে রুম আটকা দিয়েছে, দিয়ে এর সাথে উল্টো পাল্টা মানে দর্শন হিসেব করতে গেছে। তখন মনে করেন যে ও ছাড়াতে যায়, ওর হাত মারতে গেছে, তারপর ওর গলায় চাকু টান দিয়েছে, দেওয়ার পরে ও যার থেকে পালিয়ে গেছে। হ্যাঁ, বাচ্চাটারে প্রথম জিম্মি করছিল, তখন ওই বাচ্চারে ছাড়াতে যায় ওর ওই জায়গায় নিয়ে গেছে। আমার মেয়ের সাথে অন্যায় কাজ করার চেষ্টা করেছে, যার কারণে এই দুর্ঘটনাটা ঘটাইছে। আমি আসামিদের আটক করার দাবি জানাচ্ছি। জানতে পারি যে ভিকটিমের ভাইয়ের বন্ধু ছোট বাচ্চা এবং তাকে জিম্মি করে তাদের সাথে তার ছুরি মারছে আর কি। এটি আমি মূল রহস্য উদ্ঘাটন করবো। এবং এখন বা এদের কথা অনুযায়ী ওর বন্ধু এবং অজ্ঞাত দুইজন, ভিকটিমের ভাইয়ের ছোট ভাইয়ের বন্ধু এবং অজ্ঞাত দুজনের কথা আসতেছে। এখনো আমাদের কাছে অভিযোগ বা এজাহার দাখিল করে নাই। তারপরেও আমরা সংবাদ পেয়েই আমরা মাঠে নামেছি আসামি গ্রেপ্তারের জন্য।